ডিয়ার স্টুডেন্টস, আমি জিপি স্যার আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির। তো আজকে ভয়েস চেঞ্জের একটা ক্লাস। তোমরা জানো বা জানবে ভয়েস চেঞ্জ একটা বড় পার্ট ইংলিশের। সেখানে আমরা ভয়েস চেঞ্জটা এমনভাবে করব, অ্যাকচুয়ালি ভয়েস চেঞ্জটা ক্লাস 6 বা 7-এ শেখানো হয়, কিন্তু ভয়েস চেঞ্জটা সেই আমরা 7-এর শিক্ষার্থীরা বা 8-এর শিক্ষার্থীরা এমনভাবে ভয়েস চেঞ্জ করব যাতে আমরা 8-9-এ বা কম্পিটিটিভ এক্সাম, বিশেষ করে সিজিএল বা এমটিএস মানে কেন্দ্র সরকারের যেসব চাকরির পরীক্ষা সেখানেও ভয়েস চেঞ্জ দিয়ে থাকে, বিশেষ করে টিয়ার 2-তে। তাহলে সেই ক্ষেত্রে কি করে ক্র্যাক করব, সেই ভয়েস চেঞ্জগুলো আমরা কি করে সলভ করব, সেসব ট্রিক্স সমেত আমরা এখন থেকে শিখব। তাহলে কি হবে, আমাদের ভবিষ্যতের প্রস্তুতির পর্বটা অনেকটা সুগম হবে। তো আমরা ভয়েস চেঞ্জের অ্যাফার্মেটিভ সেন্টেন্সে দেখিয়েছিলাম ভয়েস চেঞ্জ কিভাবে করা হয়। এখন আগের একটা ভিডিওতে দেখিয়েছি ইন্টারোগেটিভ সেন্টেন্সে, সেখানে কি করে ইন্টারোগেটিভ সেন্টেন্স স্টেপ জাম্প করে করা হয়। আর আজকে ভয়েস চেঞ্জ যেটা শিখবো সেটা নেগেটিভ সেন্টেন্স। দেখো হিডিং আমি করে দিয়েছি ভয়েস চেঞ্জের নেগেটিভ সেন্টেন্স, যেটাকে আমরা পার্ট 3 বলছি। তো আমি একটা উদাহরণ লিখি, আই ডোন্ট লাইক টি। আমি চা পছন্দ করি না। দেখো এক্ষেত্রে আমি কিভাবে ভয়েস চেঞ্জ করব। তুমি মনে মনে ভাবো এইটুকু নেই, এই নেগেটিভ ওয়ার্ড এটা নেই। তাহলে এটাকে যদি ভয়েস চেঞ্জ করি কি হবে, টি ইজ লাইকড বাই মি, এটা হলো। এবার এই যে নট আছে, তুমি এর জন্য একটা নট বসিয়ে দাও। উত্তর দেখো কমপ্লিট। টি ইজ নট লাইকড বাই মি। কি করে করলাম, দেখো এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট, অবজেক্টটা সাবজেক্ট হয়ে গেল, টেন্স ও নিজে বিভাগ হলো, মূল ভার্বের পিভি3 হলো, সাধারণত বাই যোগ হলো, সাবজেক্টটা অবজেক্ট হয়ে গেল, তাই তো। এবার এই নট, যেটা নেগেটিভ সেন্টেন্স, আমরা নট বসিয়ে দিলাম, তাহলে স্টেপ জাম্প করা লাগলো না, আমার একবারে কাজ কমপ্লিট। ওটা একটা উদাহরণ, হি ইজ নট প্লেইং ফুটবল। হি ইজ নট প্লেইং ফুটবল। কিভাবে করব, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা কি হয়ে যাবে, তাহলে ফুটবল ইজ বিং। কেন বিং হলো, এটা কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস। যদি এখানে ওয়াজ থাকতো পাস্ট কন্টিনিউয়াস হতো, ইজ বিং প্লেড বাই, হি থাকলে হিম। এবার দেখো এই যে নট, এই নটটা এখানে বসিয়ে দিলাম, তাহলে কি হলো, ফুটবল ইজ নট বিং প্লেড বাই হিম। কি বোঝা গেল। আরেকটা উদাহরণ দিই, কি they have not obeyed the rule. They have not obeyed the rules. তো এটা অবজেক্ট, এটা ভার্ব, এটা সাবজেক্ট। একইভাবে আমি ভয়েস চেঞ্জ করব, the rules have been। কেন বিন, দেখো পারফেক্ট টেন্স, হ্যাভ, হ্যাজ, হ্যাড। আমি বলেছিলাম হ্যাভ, হ্যাজ, হ্যাড বা উইল হ্যাভ, তারপর যদি ভার্বের থার্ড ফর্ম থাকে তাহলে আমার বিন বসবে পারফেক্ট টেন্সের ক্ষেত্রে। দ্য রুলস হ্যাভ বিন ওবেড বাই, দে থাকলে দেম। এবার দেখো এই নটটা বসিয়ে দিলাম, তাহলে কি হলো, দ্য রুলস হ্যাভ নট ওবেড বাই দেম। কেন হ্যাভ বসালাম, রুলস আছে, কিন্তু রুলস আছে, রুলস আছে বলে হ্যাভ করলাম। যদি রুল থাকতো তাহলে কিন্তু হ্যাজ করতাম। চলো আমরা মুছে দিই। 3টে উদাহরণ দেখলাম, আর একটা উদাহরণ দেখি। তোমরা বুঝতে পারছো আশা করি, যেখানে বুঝতে পারবে আমাকে বলবে। আর এরপরে ভয়েস চেঞ্জটা হয়ে গেলে কতগুলো রিকোয়েস্টের ভিডিও আছে, এই রিকোয়েস্টের ভিডিও যেরকম অ্যাডজেক্টিভ আর নাউন সম্পর্কে দুজনে জানতে চেয়েছে, সেটা আমি বোঝাবো। কি করে অ্যাবস্ট্রাক্ট নাউন থেকে প্রপার নাউন বা প্রপার নাউন থেকে অ্যাবস্ট্রাক্ট নাউন গুলো করা হয় সেগুলো বোঝাবো।
4 নম্বর উদাহরণ, হি ডিড নট ইট চিকেন পকোড়া। সে চিকেন পকোড়া খায় না। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, তাহলে কি হবে? চিকেন পকোড়া। হ্যাঁ, জিভে জল চলে এসেছে, বলো চিকেন পকোড়া। যারা খুব ভালোবাসে তাদের দেখবে শুনে মানে চিকেন পকোড়া ব্রিংস ওয়াটার ইন আওয়ার টাং, প্রসেসিং এর ক্ষেত্রে লাগে। হ্যাঁ, চিকেন পকোড়া আমাদের জিভে জল নিয়ে আসে। চিকেন পকোড়া, এটা কোন টেন্স? সিম্পল পাস্ট টেন্স, তার নেগেটিভ সেন্টেন্স। চিকেন পকোড়া ওয়াজ ইটেন বাই হিম হলো। এই যে নট এখানে বসিয়ে দিলাম। তোমরা প্রশ্ন করতে পারো, স্যার এখানে ইট আছে, ইট কেন? না দেখো বাবু, এখানে ডিড আছে, একবার পাস্ট করা আছে। এটা কিন্তু এখানে ডিড বি ভার্ব হিসেবে কাজ করেছে। যেখানে am is are was are have has had shall should will would can could may must need dear ইত্যাদি থাকবে না, সেখানে ডু ভার্বটাকে আনতে হয়। কি? ডু, ডিড আর ডাস। ডু আর ডাস প্রেজেন্ট টেন্সে, ডিড হলো পাস্ট টেন্স। এটা সিম্পল পাস্ট টেন্স, তাই ডিড। এগুলো আমি শেখাবো আবার পরে গিয়ে। 5 নম্বর সেন্টেন্স একটা বলি, ইউ আর নট সিঙ্গিং। We were not singing folk song. লোকগীতি, আমরা লোকগীতি করছিলাম না। বুঝতেই পারছো এগুলো মাটির গান, তাই না? ফক সংস। বর্তমান বাজারে রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতির পাশাপাশি কিন্তু ফক সং এর ভীষণ ভালো একটা কদর আছে। আমিও ফক সং এর খুব ভক্ত। দেখো, তাহলে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, তাহলে কি হবে? ফক সংস ওয়ার। তারপরে বিং, কেন বিং? এই দেখো কন্টিনিউয়াস টেন্স, ভার্বের সাথে আইএনজি ফ্লেভার, তার আগে ওয়াজ এর পাস্ট কন্টিনিউয়াস। বিং, সিং এর হলো সাং, বাই, উই থাকলে আস। আচ্ছা, বাইটা ভালো করে লিখি, বি ওয়াই, বাই আস হলো। এবার দেখো এই নটটা এখানে বসিয়ে দিলাম, হলো। কারণ বি ভার্বের পরেই নটটা বসাতে হয়। ফক সংস আর নট বিং সাং বাই আস। ক্লিয়ার? 6 নম্বর উদাহরণ, 6 নম্বর উদাহরণ, উই হ্যাড নট ফিনিশড দ্য জব। উই হ্যাড নট ফিনিশড দ্য জব। তাহলে কি হলো? এটা সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট করি। দ্য জব had been finished by us। এই যে নটটা বসিয়ে দিলাম, হলো। এবার তোমরা বলতে পারো, স্যার বিন কেন? দেখো হ্যাড আছে, পিভি3 আছে, হ্যাড প্লাস ভি3, হ্যাড প্লাস পিভি3, অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্স। এটা যদি ফিউচার হতো তাহলে উইল হ্যাভ থাকতো। এটা যদি প্রেজেন্ট হতো তাহলে হ্যাভ হ্যাজ হ্যাড, হ্যাভ হ্যাজ এর মধ্যে একটা থাকতো, উই এর পরে হ্যাভ থাকতো। 7 নম্বর উদাহরণ এবং লাস্ট উদাহরণ, আর উদাহরণ দেব না। তোমরা আশা করি বুঝতে পারছো কিভাবে করতে হবে। তো আমি বলবো ভিডিওটা প্রথম পার্ট দুটো দেখো এবং প্রথম থেকে দেখতে থাকো, স্কিপ না করে, তাহলে আশা করি আরো ভালো করে বুঝতে পারবে। কি? মাই মাদার উইল নট। এই উইল নটটাকে না অনেক সময় ওন থাকতে পারে। মাই মাদার উইল নট কুক। কুক মানে কিন্তু রান্না করা, আবার কুক মানে রাঁধুনি হয়। হ্যাঁ, এটা কিন্তু ভার্ব, আর এটা কিন্তু নাউন। মাই মাদার উইল নট কুক মটন। মটন মানে তোমরা জানো, আমি বলেছি মটন দিয়ে একদিন মাংস দিয়ে ক্লাস করাবো। মটন মানে খাসির মাংস। তাহলে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট আমি করে ফেলি। তাহলে মটন উইল বি। কেন? এখানে উইলটা মডালস, এটা সিম্পল ফিউচার টেন্স। শ্যাল, শুড, ক্যান, কুড, উইল, উড এসব যদি থাকে কি করতে হবে? না বি আনতে হবে। তাহলে পিভি3 কুকড, মটন উইল বি কুকড বাই মাই মাদার। এই যে নট
এই নটটা এখানে বসিয়ে দিলাম। তাহলে কি হলো, মটন উইল নট বি কুকড বাই মাই মাদার। আমি বলবো তোমরা ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা, আমি 7খানা উদাহরণ দিলাম, এই 7খানা উদাহরণ দেখতে থাকো। মোটামুটি সব টেন্স গুলোকে টাচ করে গেছে এই সেন্টেন্স গুলো, তুমি দেখতে থাকো। এবং তোমাদের যে বই আছে সেই বইয়ে নেগেটিভ সেন্টেন্স দেখো, তোমার এক্সারসাইজ দেওয়া আছে, সেখানে তুমি প্র্যাকটিস করো। আশা করি তোমার ভুল হবে না এবং তোমার যা বেস তৈরি হবে, আশা করি সেই বেস নড়বে না এবং তোমার ইংলিশে মজবুত ভিত তৈরি হবে, কংক্রিট ভিত তৈরি হবে। তো এখনো বলবো, যারা আমার ভিডিওটা, যদি আমার ভিডিওতে তুমি নতুন হয়ে থাকো তাহলে তুমি সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে সবার আগে, সবার প্রথমে তুমি নোটিফিকেশনটা পেয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ।